হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো নিয়ে চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও, যেখানে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু আমাদের বাচ্চাদের জন্য ভীষণই হেলদি, আর বাচ্চাদের শরীরের জন্য তো ভীষণ বেনিফিশিয়াল। তো তোমরা অবশ্যই এই জিনিসটা বানিয়ে তোমাদের বাচ্চাদেরকে অবশ্যই খাওয়াবে এবং তোমরাও কিন্তু সাথে খেতে পারবে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি দারুণ সুন্দর কেকের রেসিপি, যেটা তোমরা 1 বছর বয়স থেকে শুরু করেই বাচ্চাদের কিন্তু খাওয়াতে পারবে। আপ টু কোনো বয়সের সীমা নেই, আমরাও খেতে পারবো, ঠিক আছে? তো এখানে আজকে আমি যে কেকটা বানাচ্ছি সেটা বানাচ্ছি ওটস দিয়ে পুরো। আচ্ছা, ওটসের জায়গায় তোমরা আটা দিয়েও করতে পারো, ওটসের জায়গায় তোমরা আটার সাথে সুজি বা রাগির আটা, জোয়ারের আটা, যে কোনো কিছু দিয়ে কিন্তু এটাকে আরও হেলদি ভার্সন করে তুলতে পারো, ঠিক আছে? তো আজকে আমি শুধুমাত্র ওটস দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটার সাবস্টিটিউট তোমরা কী কী দিতে পারো সেটাই আমি কিন্তু এখানে বলে দিলাম। তো দেখো, এখন ওটসটাকে আমরা একটু চেলে নেব। আচ্ছা, চেলে নিলে এখানে কিন্তু এয়ারটা ভালোভাবে ঢুকবে এবং এটার মধ্যে যে দানাগুলো থাকে আপাতত ওই দানাগুলোকে আমি সরিয়ে দেব, ঠিক আছে? তো দানাগুলোকে একদমই ফেলবো না, তোমরা কিন্তু যে কোনো জিনিসে এই দানাগুলোকে দিয়ে খাওয়াতে পারবে। যেমন ওটসের চিলা বানিয়ে খাওয়াতে পারবে, সেখানে এই দানাগুলোকে আমি দিয়ে দেবো। এটা কিন্তু কখনোই আমি ফেলবো না, যেহেতু এখানে প্রচুর পরিমাণে ফাইবার আছে। তো যাই হোক, এই কেকটা বানানোর সময় কিন্তু পুরো 1 কাপ আমি মেপে এই ওটসটাকে চেলে নিয়েছি, আর 1 কাপ মতনই কিন্তু পুরো হয়েছে। তো এখানে আমি নিচ্ছি কিছু খেজুর। এখানে আমি 10 থেকে 12টা মতন খেজুর নিয়েছি, যেটাকে আমি ধুয়ে ব্যবহার করেছি। আচ্ছা, ধুয়ে কিন্তু খুব ভালো করে এর বীজগুলোকে ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নিয়ে একটু গরম জল দিয়ে কিন্তু এটাকে আমি পেস্ট করে নেব, হালকা একদম উষ্ণ গরম জল দিয়ে। খেজুরটা যদি একটু সফট হয় তাহলে গিয়ে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজনই হবে না। আর যদি তোমাদের খেজুরটা একটু শক্ত হয় তাহলে কিন্তু তোমরা 10 থেকে 15 মিনিট খেজুরটাকে ভিজিয়ে রাখতে পারো। আর মিষ্টিটা অবশ্যই তোমাদের আন্দাজ মতন তোমরা দেবে। 10-12টা খেজুরে যেই মিষ্টিটা হয়েছিল সেটা কিন্তু আর্যর জন্য এনাফ ছিল, যেহেতু আমি ওকে খুব একটা বেশি মিষ্টি দেই না এখনও। তো তার জন্য কিন্তু এটা একদম ঠিক আছে। আচ্ছা, আজকে যে আমি এই কেকটা বানাচ্ছিলাম সেটা হলো আমার এক কাস্টমারের জন্য ছিল। যেহেতু আমি বাড়িতে কেক বানাই, তো আমি বাড়ি থেকে কেক সেলও করি, তো এই রিকোয়ারমেন্টটা তাদের জন্য ছিল। তো এভাবে কিন্তু আমি আর্যকেও বাড়িতে প্রচুর বানিয়ে দিই। তার জায়গায় কি কি অ্যাড করি, অনেক কিছু আমি অ্যাড করি যেগুলো আমি এই কাস্টমারের কেকের রেসিপিতে আমি অ্যাড করতে পারিনি। তো সেটা যদি তোমরা জানতে চাও, আমি কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আমি এরপরে নেক্সটেও কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তো এখানে যেহেতু আমার অনেক কিছু দেওয়া নিষেধ ছিল, তো এখানে যেমন আটা জাতীয় যে কোনো রকম জিনিস আমার দেওয়া নিষেধ ছিল, তো সেজন্য এখানে আমি শুধুমাত্র ওটসের ব্যবহার করেছি। আর তার সাথে কিন্তু দুধ জাতীয় সমস্ত রকম জিনিস দেওয়া চলবে না, সেরকম একটা বলা হয়েছিল। কারণ যার জন্য বানাচ্ছিলাম তার কিন্তু দুধে, আটা জাতীয় জিনিসে অ্যালার্জি আছে। তো সেজন্য দুধটাকে আমি পুরোপুরি এখানে স্কিপ করেছি। তো দেখো, ডিমের ফোমটা খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। আচ্ছা, এখানে যদি তোমরা ভাবো যে তোমাদের ঘরে হ্যান্ড ব্লেন্ডার নেই এরকম, তো তোমরা যদি হাতে করতে চাও, সেখানেও কিন্তু খুব ভালো করে আমরা যে ডিম হুইস্কারগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু তোমরা করতে পারো। যেহেতু এটা আমি কাস্টমারের জন্য করছিলাম, তো সেখানে আমি কোনো রকম কোনো খামতি রাখতে চাইনি। আমি যখন আর্যকে দেই বাড়িতে বানিয়ে, তখন কিন্তু আমি অনেক সময় ডিমের যে ফেটানোর হুইস্কার সেটা দিয়ে খুব ভালো করে ডিমটা ফেটিয়ে তারপর কিন্তু দিই। নয়তো তোমরা মিক্সিতেও কিন্তু ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর এখানে ব্যবহার করতে পারো। এখানে যে খেজুরের পেস্টটা করেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিয়েছি, আর তার সাথে কিন্তু 1/2 কাপ মতন তেল দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে আরও একবার আমি এভাবে নাড়িয়ে নিলাম। খুব সুন্দর ঘন মতন ব্যাটারটা হয়ে গেছে। আচ্ছা, এখানে এবার আমি যে ওটসের গুঁড়োটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখানে আমি দেব। অল্প অল্প করে দিয়ে তোমরা নাড়তে পারো। আমি এখানে পুরোটাই একবারে দিয়ে দিয়েছি। দিয়ে এই যে ডিম ফেটানোর এই হুইস্কারটা দিয়ে খুব ভালো করে এইভাবে কিন্তু নেড়ে নেড়ে নিয়েছি। আমি এখানে একটু তাড়াতাড়ি তোমাদের দেখাচ্ছি, খুব আস্তে আস্তে করে জিনিসটা করবে, যেন ভালোভাবে জিনিসটা বসে না যায়। তো খুব সুন্দর করে করে নেবে আস্তে আস্তে। আর তারপর কিন্তু এখানে একটু জল দিয়ে দিয়ে আমি এই ব্যাটারটাকে একটু পাতলা মতন করেছি। একদম পাতলা কিন্তু করা যাবে না, কারণ যেহেতু এটা ওটস দিয়ে বানানো হচ্ছে, তো সেই জন্য এখানে কিন্তু ব্যাটারটা যদি আমরা একদম পাতলা করে ফেলি তাহলে কিন্তু জিনিসটা বসে যাবে। তো সেই জন্য একদমই পাতলা করবে না, ঘন ঘন মতনই রাখবে। আর এখানে আমি একটু ফ্রুট এসেন্স দিয়ে দিয়েছি, আর তার সাথে এখানে বেকিং পাউডার, বেকিং সোডা। বেকিং পাউডার দিয়েছি 1/2 টিস্পুন, আর বেকিং সোডা দিয়েছি 1/4 টিস্পুন। দিয়ে এখানে আমি 1/4 টিস্পুন ভিনিগার দিয়ে দিয়েছি, এটা অ্যাক্টিভেট হওয়ার জন্য। আর
তারপরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। একদম না ব্যাটারটা হালকা হয়ে যায়, ফ্লাফি হয়ে যায়, তো তারপর একদম দেরি করা যাবে না। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম, দেখতে পাচ্ছ। তো এই ড্রাই ফ্রুটসগুলো অল্প অল্প করে আমি এখানে ব্যাটারে দিয়ে দেবো, আর তারপর কিন্তু অল্প রেখে দেবো উপরে সাজানোর জন্য, ঠিক আছে। তো ব্যাস এভাবে দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি আমি। ভীষণ সুন্দর একটা হেলদি রেসিপি তৈরি হয়। এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু আমরা বানিয়ে দিতে পারবো, বা ছোটোখাটো খিদের জন্য কিন্তু বাচ্চাদের জন্য বাড়িতে এভাবে আমরা বানিয়ে কিন্তু রেখে দিতে পারবো। তোমাদের ঘরে যদি কাপকেক এরকম না থাকে, মানে কাপকেক না, কাপকেকের মোল্ড যদি না থাকে, তোমরা কিন্তু ছোট ছোট বাটিতেও এভাবে বানিয়ে দিতে পারো বাচ্চাদেরকে, ঠিক আছে। তো এখানে আমি আন্দাজ মতন দিয়ে নিলাম, যেন কাপটা একদম পুরোপুরি উপচে না পড়ে যায়। তো আন্দাজ মতন দিয়ে খুব ভালো করে একটু ট্যাপ করে নিয়েছি, আর তারপর কিন্তু উপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দেবো। তো এই ধরনের নানান রকম হেলদি রেসিপি যদি তোমরা অবশ্যই দেখতে চাও, কমেন্ট করো আমাকে। আমি এর পরবর্তীতে কিন্তু এরকম প্রচুর রকম কেকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, যেহেতু আমি মানে এখন তোমাদের সবার জন্য আমি গ্যাসে করে দেখালাম এই রেসিপিটা। তো গ্যাসে আগে সসপ্যানটা বসিয়ে কিন্তু 10 মিনিট মতন গরম করে নিয়েছিলাম, প্রিহিট করে নিয়ে তারপরে এটা বসিয়ে আমি ঠিক 35 মিনিট থেকে 40 মিনিট মতন বেক করে নিয়েছি, ঠিক আছে। এক একজনের গ্যাসের তাপমাত্রা এক এক রকম থাকে, তো তোমরা সেই বুঝে কিন্তু কেকগুলো বেক করবে। তো কেমন লাগলো এই সুন্দর কেকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। কী ধরনের রেসিপি দেখতে চাও বাচ্চাদের জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি পরবর্তীতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।